স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। প্রথম ওয়ানডে জিতে আত্মবিশ্বাসী টাইগাররা, তবে কোনো উৎসব নয়। জয় উদযাপনটা তুলে রেখেছে সিরিজ জেতার জন্য। ডাম্বুলায় ওয়ানডের পরদিন কোনো প্র্যাকটিস নয়, বিশ্রামে ছিল সব ক্রিকেটাররা। নিজের ওয়ানডে অভিষেকের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে উপল নদীর পাঠানো রিপোর্ট। ডাম্বুলার প্রথম ওয়ানডেতে কি পায়নি বাংলাদেশ? এই মাঠে পাওয়া প্রথম জয়, সিরিজে এগিয়ে যাওয়া, সিরিজ জেতার আত্মবিশ্বাস। ব্যাটিং কিংবা বোলিং, তামিম সাকিব থেকে শুরু করে মাশরাফি মিরাজরা, ফ্লাড লাইটের আলোয় সবাই ছিল উজ্জ্বল। কলম্বো টেস্টের পর ওয়ানডে সিরিজে শুরুতেই বিজয়, ফর্মের তুঙ্গে টাইগাররা। জয়ের উপহারই কিনা পরের দিন বিশ্রামে ক্রিকেটাররা, ছিল না ঐচ্ছিক প্র্যাকটিসও, দিনের একমাত্র কাজ সুইমিং। সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচে অভিষেক হয়েছে মেহেদী মিরাজের, দল জয় পেয়েছে মিরাজের জোড়া উইকেট। টেস্ট ম্যাচ খেলেছি, ওখানে আসলে ওইরকম প্রেশার থাকলে ওইরকম ভাবে থাকে না। ওয়ানডেতে কিন্তু ওই জিনিসগুলো পাওয়া যায় না, কারণ ওইটা শর্ট টাইমে থাকে। ওইখানে কিন্তু নিজেকে তৈরি করতে আরো অনেক টাইম লাগে। আমি এর জন্যই থ্যাঙ্কস জানাবো সিনিয়র প্লেয়ার, বিশেষ করে সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই এবং রিয়াদ ভাই। ওয়ানডে জেতাটা অভ্যাসে পরিণত হয়েছে বাংলাদেশের। ডাম্বুলার জয় খুব একটা ছুঁয়ে যায়নি ক্রিকেটারদের, তবে এগিয়ে যাওয়া চাপা আনন্দকে উপেক্ষা করা যায় কি? এখানে যদি আমরা খুশি হয়ে যাই তাহলে কিন্তু সামনে আগাতে পারবো না, বাট উদযাপনটা তখনই করবো ইনশাল্লাহ যখন সিরিজটা আমরা কনফার্ম হয়ে যাব। 28 মার্চ দ্বিতীয় ওয়ানডে, এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। পরিকল্পনা মতো এই জয়টা পেলে হোয়াইট ওয়াশ নিয়ে ভাববে টাইগাররা। একদিকে সিগড়িয়া, অন্যদিকে পিডুরাঙ্গা রক। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই আলিয়া রিসোর্ট, যেখানে আছে বাংলাদেশি ক্রিকেটাররা। কলম্বো টেস্টের পর ডাম্বুলার প্রথম ওয়ানডে জিতে ফুরফুরে টাইগাররা। টিম ম্যানেজমেন্টও ছাড় দিয়েছে, এই প্রথম দিয়েছে পুরো একদিনের বিশ্রাম। ক্রিকেটাররা বলছেন দ্বিতীয় ওয়ানডের আগে এই বিশ্রাম তাদেরকে চাঙ্গা করবে। উপল নন্দী, ৭১, ডাম্বুলা, শ্রীলঙ্কা। সাকিব, মাশরাফি, তামিমদের দেখে এগিয়ে যেতে হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মকে, মনে করেন এক সময় ডাক সাইটে ফাস্ট বোলার গোলাম নওশাদ প্রিন্স। তার মতে বাংলাদেশের পেস অ্যাটাক এখন দুনিয়ার যে কোনো বড় দলের সাথে একই কাতারে। দীর্ঘদিন পর দেশে ফেরা গোলাম নওশাদ প্রিন্সের সাক্ষাৎকার নিয়েছেন দেব চৌধুরী। টিভি স্ক্রিনে যে মানুষটাকে দেখছেন, এখনকার জেনারেশনের প্রায় কেউই হয়তো বা তাকে চেনেন না, তবে ৮০ এবং ৯০-এর দশকে বাংলাদেশ ক্রিকেট যারা ফলো করেছেন একটা নাম তারা ডেফিনেটলি জানেন, গোলাম নওশাদ প্রিন্স। বাংলাদেশের এক সময়ের সবচেয়ে নামজাদা ফাস্ট বোলার। আমরা প্রিন্স ভাইকে সাথে পেয়েছি, তার সঙ্গে কথা বলবো। প্রিন্স ভাই, ওয়েলকাম। অনেকদিন পর দেশে আসলেন, ডেফিনেটলি ক্রিকেটটা দেখেন। বাংলাদেশের পেস বোলিংটা এখন আপনার কাছে কেমন মনে হয়, যেহেতু আপনি নিজেও ফাস্ট বোলার ছিলেন? তাই আমার কাছে বাংলাদেশের পেস বোলিংটা পুরো এক্সাইটিং লাগছে, যে অ্যাটলিস্ট আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টটা অনেক ইমপ্রুভ করেছে, অ্যান্ড আমাদের অনেক ভেরিয়েশন আছে। উই হ্যাভ লেফট হ্যান্ড কাটার বোলার, আমাদের রাইট আর্ম ফাস্ট বোলার আছে, আমাদের সুইং বোলার আছে রাইট আর্ম, আমাদের সব ধরনের বোলিং আমরা রেডি ইন্টারন্যাশনালের, সোজা কথা। আই এম এক্সাইটেড। আপনি যে সময় খেলতেন সেই সময়ের ফ্যাসিলিটিস বা এখনকার ফ্যাসিলিটিসের সঙ্গে অনেক বেশি পার্থক্য। তো ওই সময়ের প্রেক্ষাপটে যদি আপনি এখনকার প্রেক্ষাপট বিবেচনা করেন, আপনি কিভাবে দেখবেন ব্যাপারটা? অফকোর্স আমাদের সময় তো মাত্র খেলা শুরু হয়েছে, স্বাধীন হওয়ার পরে আমাদের খেলা শুরু হয়েছে, তো আমাদের তো ওরকম কোনো ফ্যাসিলিটি, আমাদের একটা জিমও ছিল না, এবং আমাদের কোনো ট্রেনারও ছিল না, কিছুই ছিল না। ইনফ্যাক্ট আমরা পানি খেতাম বালতির, সেই একই গ্লাসে সবাই বালতি দিয়ে রেড ক্রিসেন্টের দুধ খেতাম আর বিস্কিট খেয়ে আমরা খেলা শিখেছি। তো যাই হোক, তো এখনকার তো ন্যাচারালি এখনকার ম্যানেজমেন্ট টোটালি প্রফেশনাল ম্যানেজমেন্ট, তো এটা তো চিন্তাই করা যায় না। এটা হলে আগে হলে আরো হয়তো আগে ভালো করতাম আমরা, এই আর কি। আপনারা একটা লেগাসি শুরু করেছিলেন, সেই লেগাসি এখন টেনে নিয়ে চলেছে মাশরাফি, সাকিব, তামিমরা। এখন থেকে ঠিক ৫ বছর পরে বা ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলটাকে আপনি কোথায় দেখতে চান? আমি অবশ্যই বাংলাদেশ লাস্ট টাইম যেটা আপনার আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি, আমরা অবশ্যই চাই যে আমরা সেমিফাইনাল, ফাইনাল পর্যায়ে খেলতে চাই। যেভাবে যাচ্ছে, আই এম শিওর ইয়াং জেনারেশন যারা আছে ওদেরকে দেখছে, ওরা তো এখন দেখেন সাকিব একটা আইকনের পরিণত হয়েছে, মাশরাফি কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কিন্তু একটা বাংলাদেশের জন্য বিশাল একটা আইকন হয়ে গেছে না। সো এই ছেলেগুলা যারা আসতেছে, যারা নাকি আন্ডার 19 আছে, যারা আন্ডার 21 খেলতেছে, আই এম শিওর ওদের কিন্তু ওদের থেকে ভালো গোল নিয়েই থাকা উচিত। ওরা যদি ওদের থেকে ভালো গোল নিয়ে খেলে, আই এম শিওর ওরা
সামনে ভালো করবে, অ্যান্ড আই এম পজিটিভ। এটা ওদের সময়, এটা আর বসে থাকার পিছনে লুকে মানে দেখার কিছুই নাই, ওদের এখন সামনে যেতে হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ ফিরোজ ভাই, ভালো থাকবেন। গোলাম নওশাদ প্রিন্সের সঙ্গে কথা বলে যেটা মনে হলো, বাংলাদেশের ক্রিকেটটা এখন যে পথে আছে, অন্তত গোলাম নওশাদ প্রিন্স যথেষ্ট আশাবাদী যে এই বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। সম্ভবত একই প্রত্যাশা বাংলাদেশের সকল ভক্ত সমর্থকদের। দেব চৌধুরী, ৭১, ঢাকা। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরসূচি বিসিবি সভাপতি নাজমুল হাসান ডাম্বুলায় সাংবাদিকদের তা নিশ্চিত করেছেন। 18 আগস্ট 2 টেস্ট খেলতে ঢাকা আসার কথা অজিদের। 26 আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। এরপর ঈদের কারণে 5 দিনের বিরতি ছিল, এখন যা কমিয়ে এনে 4 সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। মাঝখানে একটা ঈদের ব্রেক আছে, ওরা ওই 5 দিন বসে থাকতে চায় না। আমাদের সাথে ওদের যে কমিউনিকেশন হয়েছে, ওরা রিকোয়েস্ট করছে যে এই 5 দিন বসে থাকা ওদের জন্য অসম্ভব। তারপর আমরা বলেছি যে বিসিবির থেকে আমাদের সকলের যারা যারা এটার সাথে জড়িত তাদের সবার সাথে কথা হয়েছে, এভরিবডি ইজ রেডি, তারা এই কাজটা করবে। 4 তারিখে হলে আমাদের আপত্তি নেই, আমরা করবো। সেই জিনিসটাই আমরা গত পরশুদিন তাদেরকে জানিয়েছি।